গাজা ও সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বিস্মিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায় তিনি ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঘটনাগুলো সংশোধনের আহ্বান জানিয়েছিলেন। এতে দুই নেতার সম্পর্কে টানাপোড়েনের আভাস দেখা যাচ্ছে। বিশেষ করে গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় হামলায় ট্রাম্প নেতিবাচক প্রতিক্রিয়া জানান এবং নেতানিয়াহুকে প্রকাশ্যে ভুল স্বীকার করে বিবৃতি দেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে সিরিয়ার রাজধানী দামেস্কের সরকারি ভবনে ইসরায়েলি বিমান হামলাও ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের পেশাদার সম্পর্ক থাকলেও এসব ঘটনায় প্রেসিডেন্ট বিস্মিত ও উদ্বিগ্ন। তিনি বলেন, প্রেসিডেন্ট চাচ্ছেন এসব হামলার অবসান হোক এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত হোক। ট্রাম্প এ মাসের শুরুতে নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি এবং বন্দী মুক্তির বিষয়ে নেতানিয়াহুর সফরকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন, কিন্তু কোনো সমঝোতা ছাড়াই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এরপর হামাসের কাছেও যুদ্ধবিরতির প্রস্তাব গেলেও সাড়া মেলেনি। গির্জায় হামলায় ৩ জন নিহত হওয়া এবং গাজায় সহিংসতা বেড়ে যাওয়ায় ট্রাম্প গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট চান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হোক এবং গাজায় আর কোনো ধরনের প্রাণহানি না ঘটুক। যদিও ইসরায়েলের বিরুদ্ধে ফোঁটায় ফোঁটায় ত্রাণ ঢুকতে দেওয়ার অভিযোগ উঠেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাস থেকে ইসরায়েলি গুলিতে ত্রাণ কেন্দ্রে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন বিষয়টিকে শান্তিপূর্ণভাবে সমাধানে আগ্রহী বলেও জানান লেভিট। আব্দুল হাকিম, প্রজন্ম 24।